জয় হিন্দ। আজকে আমরা করব আইআইটি 2023 মানে জেই অ্যাডভান্স 2023 এ আসা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এসেছে ক্লাস 11 থেকে। খুবই ইজি। এটা একটা এমএসকিউ মানে মাল্টিপল আনসার এখানে কারেক্ট হতে পারে। তো চলো শুরু করি। দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রথমে আমরা পড়ে নিই। A slide with a frictionless curved surface which becomes horizontal at its lower end is fixed on terrace, মানে এখানে একটা টেরেস আছে, টেরেসের উপরে একটা কার্ভ সারফেস রাখা আছে of a building of height 3h। এটা এই যে বিল্ডিংটা, এটা বিল্ডিং এর হাইট হচ্ছে 3h from the ground। A spherical ball of mass, একটা spherical ball of mass m is released on the slide from rest at a height h from the top of the terrace। একদম টপ থেকে এই মাসটাকে ছাড়া হয়েছে। The ball leaves the slide with a velocity vector u naught equal to mu naught x bar। মানে এখানে যখন বলটা ছাড়া হয় তখন সেটা যে এই জায়গায় আসলো, ওই জায়গায় যে তার ভেলোসিটিটা সেটা দিয়ে দিচ্ছে ইউ নট এক্স ক্যাপ, মানে তার দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। এন্ড ফলস অন দ্য গ্রাউন্ড এট এ ডিস্টেন্স ফ্রম দ্য বিল্ডিং, এবং এটা এদিকে গিয়ে ডি ডিস্টেন্সে গিয়ে এখানে কি করে ডিস্টেন্স ফ্রম দ্য বিল্ডিং অন দ্য গ্রাউন্ড এখানে ফল হয়, ডি ডিস্টেন্স ফ্রম দ্য গ্রাউন্ড, মেকিং এন অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল। এটা কি করেছে, এই হরিজন্টালের সঙ্গে এটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ইট বাউন্স অফ উইথ এ ভেলোসিটি ভেক্টর ভি, এটা এখান থেকে বাউন্স করে যে ভেলোসিটিটা আছে ভেক্টর ভি, এন্ড রিচেস ম্যাক্সিমাম হাইট এইচ, এবং এখান থেকে বাউন্স করে এটা ম্যাক্সিমাম হাইট যে দিয়েছে সেটা হচ্ছে h1। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, এন্ড কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন অফ দ্য গ্রাউন্ড ইজ 1/√3। মানে এখানে ই এর ভ্যালু দিয়েছে 1/√3। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট, এখানে স্টেটমেন্টস হতে পারে বা ইজ, এখানে একটা কারেক্ট হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা কারেক্ট হতে পারে। এখন আমরা এই কোশ্চেন সলভ করব। দেখো এই পুরো কোশ্চেনটা আমরা এখানে গ্রাফিক্যালি বুঝলাম। তাহলে আমরা উপরের এই যে কোশ্চেনটা আমরা মুছে নিই, কারণ আমরা ডাটাগুলি এখানে সবগুলি দেওয়া, কি বার করতে লাগবে আমার অপশন দেখে দেখে আমরা সলভ করতে পারবো, কোন কোন অপশনগুলি কারেক্ট আর কোনটা রং আমরা দেখতে পারবো। তো আশা করি কোশ্চেনটা সম্পূর্ণভাবে ডায়াগ্রামে দেওয়া আছে। তো কোশ্চেনটা করার জন্য আমাদের এই কোশ্চেনটা বলতে এটা সলভ করার জন্য ডায়াগ্রামটা আর অপশনগুলি থাকলে এনাফ, কারণ সবগুলি কোশ্চেনের যা ইনফরমেশন আছে সবগুলি আমরা এখানে নিয়ে নিলাম, আর কোশ্চেনের মধ্যেও এই ডায়াগ্রামটা দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমরা উপরের যে কোশ্চেনটা আমরা যে এই যে অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস দিয়েছে আর এই অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস দিয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রথম যে অপশনটা সেটা দিয়েছে মিউ নট ইকুয়াল টু √2gh x কিউব। এটা কারেক্ট কিনা প্রথমত দেখো, এই হাইট এখান থেকে যখন এটা নিচে নামে তার মধ্যে যে স্থিতিশক্তি সেটা কত হয়, সেটা হচ্ছে mgh। সেই স্থিতিশক্তিটা এখানে এসে গতিশক্তিতে রূপান্তরিত, এটা আমরা জানি। তো গতিশক্তি কি হয়, হাফ mv²। ঠিক আছে, এখানে দেখো এখানে যখন ছিল তখন তার ভেলোসিটি তো জিরো, যত নিচে নামবে তার ভেলোসিটি কন্টিনিউ বাড়তে থাকবে। তো এই জায়গায় আসার পর তার ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি যেটা ভার্টিক্যাল ভেলোসিটি হতে ছিল, বাট সেটা হয়েছে হরিজন্টাল সেই কার্ভ সারফেসের জন্য। তাহলে এখানে বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, ইউ নট লিখতে পারবো স্কয়ার। ঠিক আছে, এই জায়গায় যদি আমরা বার করি এম এম কাটা যাবে, তাহলে আমরা এখান থেকে মিউ নট কত পাবো, 2√2gh। তাহলে মিউ নটের ভ্যালু কত পেলাম আমরা, 2gh। আচ্ছা, এবার মিউ নটের ডাইরেকশন কি, মিউ নটের ডাইরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে তার ইউনিট ভেক্টর হয়ে যাবে এক্স কিউব।
তাহলে আমরা দেখলাম কি প্রথম অপশনটা কারেক্ট। দেখেছো একটা সিম্পল কনসেপ্ট যেটা তোমার লাগে mgh = হাফ mv স্কয়ার, ঠিক আছে, যে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়, এখানে স্থিতিশক্তির আর গতিশক্তির সমান, এই বিষয়টা জানলে একটা অপশন আমরা এখানে কারেক্ট করতে পারি। পার্সিয়াল মার্কও আছে, যে তুমি যদি এখানে একটা অপশন কারেক্ট করে দিয়ে আসো তাহলে তুমি এখানে একটা মার্ক পাবে। আর আইআইটি ম্যাক্সিমাম যেই অ্যাডভান্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই জায়গায় ভুল করে, কঠিন বলে স্টার্টই করিনি, কোনো প্রিপারেশন শুরুই করিনি, নিজের এবিলিটি কোনোদিন দেখিনি। তো আমি বলবো একবার নিজে ট্রাই করো, দেখো, তারপর না হয় ছেড়ে দাও, কিন্তু একবার হলেও ট্রাই করো যে হ্যাঁ আমি একবার প্রিপারেশন করি। অন্যদের দেখে অন্যরা পারছেন, অন্যরা ট্রাই করে ফেল হয়েছে, অনেক অনেক স্টুডেন্ট আমরা দেখছি, ওইসব দেখে নিজে গাইডেন্স জাস্টিফাই করবে না, নিজে প্রথমে ট্রাই করো, প্র্যাকটিক্যালি যাও, সলভ করে তারপরে দেখো তোমার দ্বারা হবে কিনা। ঠিক আছে, চলো এবার আমরা করি নেক্সট কোশ্চেন। নেক্সট আমরা এখানে ভেক্টর বিটা বার করার চেষ্টা করি। দেখো এখান থেকে যখন এটা নিচের দিকে আসে, এই জায়গায় ভার্টিক্যাল ভেলোসিটি কত, এই জায়গায় ভার্টিক্যাল ভেলোসিটি এখানে 0, ঠিক আছে, এই যে হাইট কত 2h, এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত g, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় আসা পর্যন্ত তার ভেলোসিটি কত হবে? আমরা কি জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এটা আমরা জানি ফর্মুলাটা। ইনিশিয়াল ভেলোসিটি আমরা ধরলাম এখানে কত 0, এটা কত হয়ে যাবে 0, ঠিক আছে, এই জায়গায় তো ভার্টিক্যাল ভেলোসিটি 0, ঠিক না, তো এই জায়গায় থেকে নিচে নামবে, অ্যাক্সেলারেশন আছে, তার ভেলোসিটি বাড়তে থাকবে, আমরা ধরলাম ওই জায়গায় ভেলোসিটি হলো v, ঠিক আছে, নামলো কত উচ্চতা, এখানে এর জায়গায় আমরা কি লিখতে পারবো g, আর s এর জায়গায় আমরা কি লিখতে পারবো 3h, ঠিক আছে, কারণ এখানে যে ডিসটেন্সটা এটা হচ্ছে আমার 3h, তাহলে 0 টু 3h আসতে তার ভেলোসিটি হলো v, 0 থেকে v, তাহলে আমরা এখানে v স্কয়ার ইকুয়াল পেয়ে গেলাম 2g ইনটু 3h, মানে আলটিমেটলি v পাবো √6gh। এই জায়গায় আসার পর তার যে ভার্টিক্যাল ভেলোসিটি সেটা হয়ে যাবে কত, নিচের দিকে কত হবে 6√6gh, ঠিক আছে, আর এই সাইডে যে হরিজন্টাল ভেলোসিটি, অটোমোবিক ভেলোসিটি তো কোনো সময় চেঞ্জ হবে না যদি এক্সট্রা কোনো বল ফোর্স না হয়, তাহলে এই সাইডের যে তার ভেলোসিটিটা এটা কত থাকবে √2gh, এটা তো আমরা জানি। তার এই জায়গা থেকে যখন এই জায়গায় আসবে, এই হরিজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, এটার উপরে কোনো বল ফোর্স কিছু নেই, তাহলে আমার এই সাইডের ব্যাগটা তো সেমই থাকলো, তাহলে এটা হলো 2gh, আর ভার্টিক্যাল ভেলোসিটি যেটা আমরা পেলাম √2gh। ক্লিয়ার এতটুকু? এবার এখানে যদি আমরা এই ডাইরেকশনের সেম ভাবে আমরা নেই ভেক্টর b, ঠিক আছে, 6gh, এটা হলো 2gh, আমি জাস্ট এই জায়গাটা আমি একটু আলাদা করে এখানে একে তোমাদের বোঝানোর জন্য আমি করছি। দেখো এই ভ্যালুটা হচ্ছে √6gh, এই ভ্যালুটা হচ্ছে √2gh, আর দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এখান থেকে যদি আমরা স্ট্রেট লাইন আঁকি ভেলোসিটি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে, স্ট্রেট আঁকতে হয়, আঁকতে পারি না, এটা ভুল লিখেছি, এটা হবে থিটা, এটা হবে থিটা, ঠিক আছে, আমরা জাস্ট এই জায়গাটা আমরা এখানে এনে আঁকলাম। এবার আমার কোশ্চেন হচ্ছে এটা কত হবে, এটা হবে √6gh, আর এটা হবে √2h। এবার এটা যদি থিটা হয়, এটা হয়ে যাবে আমার লম্ব, এটা হয়ে যাবে আমার ভূমি। এখন আমরা আমাকে বলো তো tan থিটা ইকুয়াল টু কি লিখবো, লম্ব বাই ভূমি, √6gh বাই √2gh লিখতে পারবো, ঠিক আছে। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 2 আর 6 3 হয়ে যাবে, এটা তো কাটা, তাহলে tan থিটা ইকুয়াল টু হয়ে যাবে √3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে সি অপশনটা দেখলাম আমার এখানে কারেক্ট, কোনো অসুবিধা নেই, সি অপশনটা কারেক্ট বুঝলাম। আচ্ছা, এবার এখান থেকে যখন
বস্তুটা মানে বলটা ড্রপ হয়ে উপরের দিকে যাবে তখন ভেলোসিটি কত হবে আমরা জানি তখন যে ভেলোসিটি হয় ই ভি মানে নিচের দিকে পড়ার সময় এই জায়গায় ম্যাক্সিমাম ভেলোসিটিটা এই ম্যাক্সিমাম ভেলোসিটির ইনটু ই করলে আমরা উপর দিকে ওঠার সময় সাপোজ ধরো কোনো একটা বল এই জায়গা থেকে বাউন্স এই জায়গায় পড়লো পরে যখন উপর দিকে উঠবে সেম পরিমাণ ওঠে না কিছুটা এখানে হ্রাস পায় তার ভ্যালুটা ই ঠিক আছে এটাকে আমার দেওয়া 1/√3 এখানে যদি আমার ভি ভেলোসিটিতে আসে তাহলে এটা উঠবে ওঠার সময় তার যে ভেলোসিটিটা হবে এটা হবে ই এটাই আমরা এখানে লিখলাম এখানে নিচে নামার সময় তার ভেক্টর 2gh কিন্তু এবার উপর ওঠার সময় তার ভেলোসিটি হবে e √6gh ঠিক আছে এবার e এর মান আমার এখানে দেওয়া ছিল 1/√3 √6gh এবার আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে √3 2 হয়ে যাবে তাহলে হবে 2gh ঠিক আছে দেখো এই জায়গা থেকে যখন বস্তুটা মানে বলটা এই জায়গায় এসে পড়ে তখন তার এই সাইডের ভেলোসিটি হচ্ছে 2gh এবার উপর দিকে ওঠার এই কন্ডিশনটা আমি এখানে আঁকছি যখন এটা এই জায়গায় এসে পড়লো এই জায়গায় এসে পড়ে তখন তার এই সাইডের ভ্যালু হচ্ছে 2gh √, আবার এই ড্রপ কে যখন উপর দিকে ওঠে এটা বার করলাম কত হয় √2gh ঠিক আছে এবার কোশ্চেন হচ্ছে তাহলে এটার যে লব্ধি বের হবে এটা কত বের হবে √2gh x ডাইরেকশনে x ক্যাপ প্লাস √2gh এটা হবে z ডাইরেকশন ঠিক আছে তো এখানে যে টোটাল এর ভেলোসিটি হবে x ডাইরেকশনে 2gh y ডাইরেকশনে √2gh তাহলে √2gh x ক্যাপ প্লাস √2gh z ক্যাপ আলটিমেটলি আমরা ভেক্টর b এটা কি লিখতে পারবো √2gh x ক্যাপ প্লাস √2gh z ক্যাপ ওই জায়গা থেকে যদি আমরা কমন নিই তাহলে কত 2gh কমন নিলে x ক্যাপ প্লাস z ক্যাপ তাহলে আমরা এখন ভেক্টর বি ড্রপ হওয়ার পরে যে ভেলোসিটি এই ভেক্টর বি আমরা কত পাবো √2gh x ক্যাপ প্লাস z ক্যাপ ঠিক আছে এটা কিন্তু ভেক্টর না এটা হচ্ছে ভার্টিক্যাল ভেলোসিটিটা নিচের নামার সময় যে ভেলোসিটিটা তার ভার্টিক্যাল ভেলোসিটিটা এখানে আমরা বের করেছি তাহলে ভেক্টর বিটা হবে এটা প্লাস এটা তাহলে √2gh আচ্ছা দেখো এখানে এটা তো ভ্যালুটা তো ঠিক আছে কিন্তু তার ডাইরেকশনটা হচ্ছে x ক্যাপ মাইনাস z ক্যাপ কিন্তু আমাদের বেরিয়েছে x ক্যাপ প্লাস z ক্যাপ তাহলে এই অপশনটা ভুল এটা কারেক্ট না এখন আছে তাহলে আমরা 1 3 আর 2 তো ভুল আর একটা অপশন আছে চেক করা সেটা হচ্ছে অপশন ডি অপশন ডি এর মধ্যে আমার বলেছে d/h1 = 2√3 এটা বার করতে তাও সিম্পল ভাবে আমি বুঝতে পারছি আমার এখানে এই d এর ভ্যালুটা লাগবে ঠিক আছে এই d এর ভ্যালুটা লাগবে এবং এই h1 এর ভ্যালুটা লাগবে ক্লিয়ার আচ্ছা এবার h1 এর ভ্যালুটা তো আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো দেখো এখানে d এর ভ্যালুটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো দেখো তো এই জায়গা থেকে 3h ডিসটেন্স নামতে কতটুকু সময় লাগবে এটা বার করতে পারবো এটা কিভাবে বার করে এটা বার করার ফর্মুলা কি এই জায়গায় থাকতে ভার্টিক্যাল ভেলোসিটি 0 মানে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি যে s = ut প্লাস হাফ at স্কয়ার এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি এখানে টোটাল ডিসটেন্স কত s এর মান হচ্ছে 3h এই জায়গায় নামার সময় প্রাথমিক বেগ 0 তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস হাফ at স্কয়ার তো এখানে কি কাজ করতে g আর এখানে সময় ধরলাম আমরা এখানে t স্কয়ার এবার এই t = আমরা কি পাই 6h/g মানে এই জায়গা থেকে এই জায়গায় নামতে তার সময় নেয় √6h/g ক্লিয়ার √, এই জায়গা থেকে এই জায়গায় নামতে তার সময় নেয় √6h/g
এইবার কথা হচ্ছে এই জায়গা থেকে যে সময়টা নিল, এই সময় নামতে নামতে সে তো এদিকেও গেল, তাহলে তার ভেলোসিটি কত ছিল ইউ। তাহলে ওই সময়ে সে কত ডিস্টেন্স গেল, এটাই তো এখান থেকে নামতে যে সময়টা নেয় সেটা বার করলাম আমরা, যে √6h/g। এবার কথা হচ্ছে ওই সময় সে কত ডিস্টেন্স গেল, ওইটাই তো আমার এখানে ডি। তাহলে এখানে ডি হয়ে যাবে কত, ডি হয়ে যাবে √, ডি কত হয়ে যাবে যে 2gh ইন্টু টাইম, টাইম কত √, মুছে নেই, 6h/g, জি কাটা গেল। তাহলে এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে ডি হয়ে যাবে 2√3h, এটা আমরা পেলাম ডি এর মান। ঠিক আছে, এবার এখানে আমরা উপরেরটা মুছে নিই, একটু বিশ্রী হয়ে যাচ্ছে। ডি এর মানটা ক্লিয়ার তো, ডি এর মানটা যে বার করলাম, এই জায়গায় নামতে কতটুকু সময় লাগলো সেটা বার করলাম এই ফর্মুলা দিয়ে। তারপর ওই সেম এখানে যে ভেলোসিটিটা কত √2gh, ইউ নট আমরা তো আগে বের করলাম, ইউ নট ইকুয়াল টু কোথায়, ইউ নট ইকুয়াল টু এই যে 2gh, এটা আমরা ভেলোসিটি কন্টিনিউ করলাম। এই কন্টিনিউ তো ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি কন্টিনিউয়াস সেম, এদিকে কোনো ত্বরণই নেই। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি d ইজ ইকুয়াল টু ইউটি, d ইজ ইকুয়াল টু ইউটি, ভেলোসিটি ইউ আর সময় টি। তাহলে ইউ কত √2gh আর টিটা আমরা বার করলাম এখন, যে 6h/g, এটা বসালে আমরা পাই d ইকুয়াল টু 2√3h। একইভাবে দেখো এই জায়গা থেকে উপরে উঠতে কতটুকু উপরে উঠলো, ম্যাক্সিমাম হাইট। তাহলে এই জায়গায় ম্যাক্সিমাম হাইট মানে কি, ভার্টিক্যাল ভেলোসিটি 0, ভার্টিক্যাল ভেলোসিটি এই জায়গা থেকে ওঠার সময় তার এই জায়গায় আসা পর্যন্ত ভার্টিক্যাল ভেলোসিটি হয়ে যায় 0। এখানে h1 বার করতে আমরা একটা ফর্মুলা ইউজ করব, এটা v² = u² - 2as। ক্লিয়ার, দেখো এই v² এই জায়গা থেকে ওঠার সময় অন্তিম বেগ কত 0, ইউ কত, ইউ তো ওঠার সময় তার ভেলোসিটিটা আমরা কত বার করলাম, ওঠার সময় তার ভেলোসিটি হচ্ছে √2gh, 2gh এর উপরে স্কয়ার ইকুয়াল -2a, কত a তো এখানে g আর s কত হবে, s টা তো আমরা বার করব না, এটা হবে h1। এবার এটা যদি আমরা ওই সাইডে নেই তাহলে 2gh1 হবে ইকুয়াল টু স্কয়ার রুটে কাটা 2gh হবে, তাহলে g যদি এখানে কাটা যায় 2 কাটা যাবে। ঠিক আছে, তাহলে h1 = h, আমরা এটা জানি। এবার দেখো এই জায়গায় দেখো একটু d = 2√3h আছে, তাহলে এই h এর জায়গায় আমরা h1 বসাতে পারবো কারণ h1 = h। তাহলে d = 2√3, h এর জায়গায় আমরা যদি h1 বসাই দিই, h1 টা এই সাইডে নিয়ে আসলে d/h1 = 2√3, তাহলে এখানে এই অপশনটা কি কারেক্ট। তাহলে এই কোশ্চেনের দেখলাম কি টোটাল এ সি ডি কারেক্ট আর বি হচ্ছে রং, তাহলে তিনটা অপশন এখানে কারেক্ট ছিল। আশা করি তোমরা কোশ্চেনটা দেখতে বুঝতে একদম বুঝলে যে কোশ্চেন তো ডিফিকাল্ট হয় না, কোশ্চেন কিন্তু ইজি ছিল। ঠিক আছে, এটা শুধু কয়েকটা কনসেপ্ট একসাথে মিশে একটু বিষয়টা বড় করে দেয়, কিন্তু কোশ্চেন একটা জটিলতা নেই। আরো এরকম কোশ্চেন আছে, আমি তো একটা কোশ্চেন নিয়েছি যেটা পেয়েছি সেটাই নিয়েছি, অনেক কোশ্চেন এরকম আছে যে 2 সেকেন্ডে আনসার করা যায়। ঠিক আছে, এই কোশ্চেনগুলো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে এত কিছু করতে লাগবে না, ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে বসিয়ে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের জন্য এতটুকুই, এন্ড জয় হিন্দ।